বছর বয়সী একটি নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করার অপরাধে পক্সো আইন রুজু করে দোষী সাব্যস্ত করে আসামির 10 বছরের কারাদণ্ডের আদেশ কল্যাণী আদালতের। গত 18 ফেব্রুয়ারি 2022 সালে হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকায় 9 বছর বয়সী একটি নাবালিকা মেয়েকে প্রতিবেশী সম্পর্কে এক মামা চিরঞ্জিত ধারা তাকে একটি পুতুল কিনে দেওয়ার নাম করে ফতেপুর স্কুলপাড়ার একটি নির্জন ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে চিরঞ্জিত ধারা নামে ওই ব্যক্তি ওই 9 বছর বয়সী নাবালিকা ভাগ্নিকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। ওই নাবালিকা বারংবার চিরঞ্জিত ধারাকে বারণ করা সত্ত্বেও তার উপর শারীরিক নির্যাতন করা হয়। ওই নাবালিকা মেয়েটি বাড়িতে এসে ঘটনাটি জানান তার পরিবারকে। তার পরিপ্রেক্ষিতে হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে চিরঞ্জিত ধারার নামে। তাকে আটক করে হরিণঘাটা থানার পুলিশ। মামলাটি তদন্ত করা হচ্ছিল এবং পক্সো আইন ধারায় চার্জশিট জমা দেওয়া হয়। গতকাল শুক্রবার এডিজে কল্যাণী কোর্ট পক্সো আইনের ধারায় অভিযুক্ত চিরঞ্জিত ধারাকে ওই মামলায় দোষী সাব্যস্ত ঘোষণা করে। আজ শনিবার কল্যাণী কোর্টে অভিযুক্ত চিরঞ্জিত ধারাকে 10 বছরের কারাদণ্ডের সাজা দেন। দেখুন, এখানে প্রায় 12 জন মতন সাক্ষী ছিল এবং বহুদিন ধরে ট্রায়ালটা চললো। অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েট স্টেজে এসে পুরো মামলাটা ঘুরে গেল। এই কেসটা মানে স্টার্ট হয়েছে 6 পক্সো অ্যাক্টে। এখন 6 পক্সোর ইয়েতেই হলো হচ্ছে 18 পক্সো অ্যাক্ট অনুযায়ী মামলাটা আজ কনভিকশন দিলেন এবং সেন্টেন্স ঘোষণা করলেন সাহেব। এই মামলাটা দীর্ঘ 22 সাল থেকে চলছে। 22 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। একটা ভিজি যার বাবা মামলাটা করেছিল, বিকাশ সরকার, উনি মামলাটা করেছিলেন। ভিজিকে রেপের গল্প ছিল। পরবর্তীকালে ডিপোজিশন অনুযায়ী বা 164, 161 সমস্ত কিছু এক্সিবিট করে পরবর্তীকালে যেটা হলো 6 এর এতেই 18তে দিলেন। আজকে 10 বছরের সাজা সাহেব ঘোষণা করলেন। আমাদের লার্নেড এডিজে সাহেব ছিলেন সুয়ার্তি সরকার, উনি আমাদের সেন্টেন্স ঘোষণা করলেন 10 বছরের সাজা এবং 5000 টাকা জরিমানা করলেন এবং ডিএলএসএ থেকে ওনাকে একটা মানে ভিকটিম গার্লকে একটা রেমুনারেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং কত টাকা সেটা এখন আমরা দেখতে পাইনি, যেহেতু জাজমেন্ট প্রোনাউন্স হওয়ার পর আমরা জাজমেন্টের ডকুমেন্টারি যে এভিডেন্সটা সেটা আমরা এখন হাতে পাইনি। ওটা দেখলে আমরা আরো ডিটেলসটা বলতে পারবো। বাট আজকে আমরা সেন্টেন্সটুকু শুনলাম এবং কালকে সাহেব নিজের জুডিশিয়াল কাস্টডি নিয়েছিলেন। আজকে নিশ্চয়ই জেসিতে যাবে। এখনো অবধি পুরোটা আমি জানি না, বাট জেসিতেই যাবে। গতকাল থেকে জুডিশিয়াল কাস্টডিতেই ছিল এবং 18তে যেহেতু হয়েছে, আর আমাদের কাছে সমাজের কাছে একটা বার্তা দেওয়ার যে এরকম যদি কিছু সাজা হয়, তাহলে দোষীরা যদি সাজা পায় তাহলে মানুষ অন্তত এইসব কাজ করতে বিরত থাকবে এবং সমাজের কাছে একটাই মেসেজ যাবে যে অন্যায় করলে শুধু যে অন্যায়টা পার পাওয়া যায় তা নয়, অন্যায় সাজার জন্য কিন্তু ব্যবস্থা আছে, যেটা আমরা সমস্ত পিপি সাহেবরা, পুলিশ অফিসাররা এবং আমাদের যারা পিপিরা রয়েছেন প্রত্যেকেই কাজ করছেন এবং পুলিশ যে মনিটরিং এর কাজ করে সেটা মানে অসম্ভব ভালো। ডিএসপি সাহেব প্রথম থেকেই মনিটরিং এ ছিলেন এবং তার সাথে আমি আরো বলবো যিনি মনিটরিং সাহেব ছিলেন মানে মনিটরিং ছিলেন তারিফ বাবু, উনিও যথেষ্ট এফিশিয়েন্ট ভাবে এসছেন।